welcome back to English classes. In this class we are going to discuss about one of the Lucy poem, that is She Dwelt Among the Untrodden Ways. So this poem basically deals with the speaker's grief or loss over the death of his beloved Lucy. Lucy here is the main character of this poem, and here the poet actually tells about the story of his beloved Lucy's growth, perfection and her death. Okay, so let's get started the poem. Before that, let's know some key facts about the poem. Okay, so first of all, the title of the poem is She Dwelt Among the Untrodden Ways. So this is the main title, and its subtitle is The Lost Love. Then this poem actually composed in 1798 and published in the second edition of Lyrical Ballads in 1800. This is 3-stanza ballad, and the rhyme scheme of this poem is AB, CD, EF, EF. সো এই যে চারটে লাইনের স্ট্যান্জা, ঠিক আছে, এই চারটে লাইনের স্ট্যান্জাকে কিন্তু আবার কোয়ার্টেন বলা হয়। সো বেসিক্যালি দিস ইজ 3 কোয়ার্টেন অর 3 স্ট্যান্জা, ঠিক আছে। And another thing, this poem written in iambic, trimeter and tetrameter. So মোটামুটি এই থিমগুলো তোমাদের জানলেই হবে। Okay, so let's get started our class. He dwelt among the untrodden ways beside the springs of Dove, a maid whom there were none to praise and very few to love. So look at the first line. She dwelt among the untrodden ways. Here she refers to Lucy, poet's beloved. She dwelt, that means she lived among the untrodden ways. Here untrodden ways means unfrequented ways. অর্থাৎ কবি এখানে কি বলছেন যে লুসি এমন একটি জায়গায় বাস করতো যেটা কি লোকের যাতায়াত কম ছিল। আনফ্রিকুয়েন্টেড মানে হচ্ছে যেখানে মানুষের যাতায়াত ভীষণই কম। অর্থাৎ লুসি একটা সেক্লিউশন লাইফ বা একটা লোনলি প্লেসে কিন্তু বাস করতো। কেমন? বিসাইড দ্য স্প্রিংস অফ ডাভ, আর এই প্লেসটা কোথায় ছিল? বিসাইড দ্য স্প্রিংস অফ ডাভ। হিয়ার ডাভ ইজ আ রিভার অফ ইংল্যান্ড, ঠিক আছে, ইংল্যান্ডেরই একটা রিভারের নাম হচ্ছে এই ডাভ রিভার। তো স্প্রিংস, এখানে দেখো স্প্রিংস হচ্ছে উৎসস্থল, অর্থাৎ এই যে ডাভ রিভারের যে উৎসস্থল তার আশেপাশেই কিন্তু লুসি একটা জায়গায় বসবাস করতো। কেমন? আর সেই জায়গাটা, রাস্তাটা ছিল ভীষণ আনফ্রিকুয়েন্টেড, সেখানে কিন্তু মানুষ যাতায়াত করতো না, মানে ভীষণ কম মানুষের যাতায়াত ছিল। A maid whom there were none to praise and very few to love. এবং কবি লুসির সম্পর্কে কি বলছে? আ মেড, একজন আনম্যারিড গার্ল, এবং সেই লুসি কি করতো? হুম দেয়ার ওয়ার নান টু প্রেজ, বলছে লুসিকে কেউ প্রেজ করার ছিল না সেখানে, যেহেতু সেই জায়গাটায় বসবাস খুবই কম ছিল। অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, এবং a few person loved লুসি, ঠিক আছে, অর্থাৎ খুব কম সংখ্যক মানুষ কিন্তু লুসিকে প্রেজ করত এবং ভালোবাসত। এখানে খুব কম সংখ্যক লোকের মধ্যে কিন্তু কবি পড়ছেন যে কবি লুসিকে ভীষণ ভালোবাসতেন এবং তার প্রেজ করতেন, ঠিক আছে। অর্থাৎ কবি এই স্ট্যান্ডার্ডের মধ্যে দিয়ে বোঝাতে চাইছেন যে লুসি অ্যাকচুয়ালি লিভড আ সেক্লিউডেড লাইফ অর আ কাইন্ড অফ লোনলি লাইফ, ঠিক আছে, তিনি একটা নির্জন একাকী জীবন লিড করত, এবং সেখানে তার যে গুণ বা তার যে মহত্ব, ঠিক আছে, সেই মহত্বটাকেও কিন্তু কেউ প্রেজ করতো না, এবং তাকেও তেমনভাবে কেউ ভালোবাসা ছিল না। অ্যাকচুয়ালি পোয়েটের কাছে লুসি কিন্তু একটা ভীষণ অবজেক্ট অফ লাভ, ঠিক আছে। তো তাকে, তার প্রতি যে কবির ভালোবাসা, সেই ভালোবাসাকে কিন্তু কবি অন্য কারোর মধ্যে লুসির জন্য দেখতে পাননি, ঠিক আছে, এটাই কিন্তু তিনি মিন করছেন। নেক্সট স্ট্যান্জা দেখো। A violet by a mossy stone, half hidden from the eye, fair as a star when only one is shining in the sky. So next stanza আমরা কি দেখব? রিলেশন বিটুইন নেচার অ্যান্ড লুসি, ঠিক আছে। অর্থাৎ এখানে রিলেশন বলতে কবি এটা বোঝাতে চাইছেন যে নেচারের সঙ্গে তিনি কম্পেয়ার করছেন লুসির। এখানে দেখো দুটো কম্পারিজন রয়েছে। ফার্স্ট ওয়ান ইজ উইথ আ ভায়োলেট, ঠিক আছে। ভায়োলেট ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, ঠিক আছে, একটা খুব সুন্দর ভায়োলেট কালারের ফুল। তো তার সঙ্গে লুসিকে কম্পেয়ার করে কি বলছে যে লুসি ইজ আ ভায়োলেট হুইচ ইজ হিডেন বিহাইন্ড দ্য মসি স্টোন, ঠিক আছে। অর্থাৎ
এখানে তোমাদেরকে একদম প্লেন মিনিংটা আগে বলে দিই। আ ভায়োলেট বাই আ মসি স্টোন, এখানে কবি লুসিকে একটা ভায়োলেট ফুলের সঙ্গে তুলনা করছে এবং সেই ভায়োলেট ফুলটা কিসের আড়ালে লুকিয়ে আছে? একটা মসি স্টোন, অর্থাৎ একটা শ্যাওলা ঢাকা পাথরের আড়ালে কিন্তু লুকিয়ে আছে, ঠিক আছে। অর্থাৎ লুসি যেহেতু সেক্লুডেড লাইফ লিড করে, তো সেটাই বলছে যে একটা ভায়োলেটের সাথে তুলনা করছে। হাফ হিডেন ফ্রম দ্য আই, হিয়ার আই রেফার্স টু দি আই অফ দ্য পিপল, ঠিক আছে। অর্থাৎ মানুষের চোখের আড়ালে কিন্তু লুসি রয়েছে। আর এখানে কি বলছে যে শ্যাওলা ঢাকা পাথরের আড়ালে ভায়োলেট ফুলটা রয়েছে। ওকে, ফেয়ার অ্যাজ এ স্টার হোয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই, অ্যানাদার কম্পারিজন, এইগুলো কিন্তু সিমিলি, ঠিক আছে। তো নেক্সটটা বলছে যে ফেয়ার অ্যাজ এ স্টার, ঠিক আছে, একজন স্টারের সঙ্গে তুলনা করছে, একটা স্টারের সঙ্গে তুলনা করছে, যে স্টারটা কি ওয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই, অর্থাৎ পুরো আকাশে, রাতের আকাশে শুধুমাত্র একটা তারাই জ্বলজ্বল করছে এবং পুরো আকাশকে যেন আলোকিত বা শোভাময় করে তুলছে, ঠিক আছে। সো এখানে লোনলি স্টার, তার যে লোনলিনেস সেটাকে কিন্তু একটা স্টারের মধ্যে দিয়ে বোঝাচ্ছে। অ্যান্ড অ্যানাদার থিং, এই স্টারের সঙ্গে তুলনা করে কিন্তু কবি লুসির যে ইউনিকনেস, ঠিক আছে, সেই ইউনিকনেসটাকে কিন্তু তিনি প্রেজেন্ট করতে চাইছেন, ঠিক আছে। সো এই স্ট্যান্ডাতে বেসিক্যালি লুসির প্রেজ করা হচ্ছে যে লুসি ইজ সো মাচ বিউটিফুল লাইক এ ভায়োলেট ফ্লাওয়ার, অ্যান্ড অ্যানাদার থিং শি ইজ ইউনিক, শি হ্যাজ দ্য ইউনিক বিউটি অ্যাকচুয়ালি, ঠিক আছে, সেটাও কিন্তু এই স্ট্যান্ডার মধ্যে আমরা পাচ্ছি। সো এখানে খুব একটা জটিলতার কিছু নেই, জাস্ট দুটো কম্প্যারিজন রয়েছে, ঠিক আছে। নেক্সট স্ট্যান্ডার চলো। So this is our last stanza. She lived unknown and few could know when Lucy ceased to be, but she is in her grave and oh the difference to me. So here the poet talks about that she lived unknown, সে সবার আড়ালে বা সবার অগোচরে বসবাস করতো লুসি, and few could know when Lucy ceased to be, এবং কি বলছে few could know, এবং খুব কম মানুষই জানতে পেরেছে when, যখন Lucy ceased to be, that means Lucy ceased means stop, ঠিক আছে, অর্থাৎ stop living। তো এখানে কি বলছে, যখন লুসি মারা যায়, মানে চিজ টু বি এই ফ্রেজটার অর্থ হচ্ছে ডাইড, ঠিক আছে, অর্থাৎ খুব কম সংখ্যক মানুষ কিন্তু লুসি যখন মারা যায় সে বিষয়টি জানতে পেরেছে। মানে লুসির যে প্রেজেন্স সেটা ওয়ার্ল্ডে কোনো এফেক্টই ফেলেনি, ঠিক আছে। লুসি যখন বেঁচে ছিল তখনও কিন্তু লুসিকে তেমন কেউ প্রেজ করেনি, ভালোবাসেনি, এবং লুসি যখন মারা যায় তখনও কিন্তু খুব কম সংখ্যক মানুষ কিন্তু তার এই মৃত্যুর খবরটা জানতে পেরেছে, ঠিক আছে। চিজ টু বি মানে মাথায় রাখবা স্টপ লিভিং অর ডাইড, ঠিক আছে। নেক্সট দেখো, বাট শি ইজ ইন হার গ্রেভ অ্যান্ড ও দ্য ডিফারেন্স টু মি। সো শি ইজ ইন হার গ্রেভ নাও, এখন লুসি তার গ্রেভে রয়েছে, তার সমাধিতে রয়েছে, ঠিক আছে। অ্যান্ড দ্য ডিফারেন্স টু মি, দ্য ডিফারেন্স টু দ্য পোয়েট হ্যাজ হ্যাপেন্ড, অর্থাৎ কবির জীবনে কিন্তু একটা বড় অংশ জুড়ে ছিল লুসি, এবং লুসি যখন মারা যায় কবির কিন্তু জীবনে বড় একটা পরিবর্তন ঘটে, ঠিক আছে। তিনি ইমোশনালি তার ব্রেকডাউন হয়েছে, তিনি লুসির যে লসটা সেটা তিনি ফিল করছেন, এবং কবির পৃথিবীতে যেন একটা পরিবর্তন এসেছে লুসির ডেথের কারণে, ঠিক আছে। বাট দ্য আদার থিং দ্যাট অন্যান্য মানুষ যারা রয়েছে ওয়ার্ল্ডের পিপল, তাদেরকে কিন্তু তাদের ডিফারেন্স কোনো কিছু দেখা যায়নি, কিন্তু কবির জীবনে কিন্তু অনেকটা ডিফারেন্সেস চলে এসছে তার মৃত্যুতে, ঠিক আছে। তো কবি তার যে ইমোশনাল জার্নি উইথ লুসি সেটা কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। তো এইখানে বেসিক্যালি শি ডুয়েল্ট অ্যামং দি আনট্রোডেন ওয়েজ, এই কবিতাটির মধ্যে দিয়ে কবি লুসির যে সেক্লিউশন বা তার যে একাকিত্বতা সেটাই তিনি তুলে ধরতে চেয়েছেন। তো আমরা বাকি লুসি কবিতাগুলো পড়বো, তো তোমরা সঙ্গে থেকো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তেমন কিছু ডিপার থট কিছু নেই কবিতাটায়, আর নেক্সট কবিতাগুলো তখন আলোচনা করা যাবে। আর তোমরা যদি কেউ হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে জয়েন হতে চাও তো ডেফিনেটলি তোমরা জয়েন হতে পারো। ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, যেখানে তোমরা জয়েন করলে তোমরা 2 মার্কস থেকে শুরু করে সমস্ত মেটেরিয়ালস কিন্তু পেয়ে যাবে, কেমন। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সকলেই ভালো থাকবে। টিল দেন হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ।